আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম একটি মজার ভিডিও। যারা ইংরেজি শিখতে চান, কোথা থেকে শুরু করবেন যাত্রাটা বুঝতে পারছেন না, হ্যাঁ, তাদের জন্যই। তবে আমরা শুরু করতে পারি এবিসি লেভেল থেকে। শুরু করতে চাই লেটার থেকে। লেটার কি? লেটার হলো সেই সকল সাংকেতিক চিহ্ন যা কোনো ভাষা লিখতে ব্যবহার করা হয়, তাকেই বর্ণ বা লেটার বলে। And there are 26 letters in the English language. But এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। First of all, vowel, semi-vowel, and consonant. What is the vowel? Vowel হলো সেই সকল বর্ণ যা উচ্চারিত হতে অন্য কোনো বর্ণের সাহায্যের দরকার হয় না। সেই সকল স্বরবর্ণ যা উচ্চারিত হতে ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে না। আসুন তাহলে জেনে নিই সেগুলো কি। A, E, I, O, U. There are 5 vowels in the English language. Education এমন একটি শব্দ যার ভিতরে 5টা ভাওয়েল বিদ্যমান। এডুকেশন শব্দ অর্থ ইংরেজি, আর প্রতিটা ভাওয়েলই তাদের পজিশন অনুসারে সাজানো রয়েছে। এমন একটি শব্দ হলো অ্যাসপিশিয়াস, মানে আনন্দ, হাস্যরসাত্মক। এখন আসা যাক সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল হয় স্বরবর্ণের মতো কিন্তু আসলে ব্যঞ্জন বর্ণ। এমন কি কি শব্দ রয়েছে? হ্যাঁ, ডাব্লু এন্ড ওয়াই, এই দুটি হলো সেমি ভাওয়েল। এখন আসি কনসোন্যান্ট, সেই সকল ব্যঞ্জন বর্ণ যা উচ্চারিত হওয়ার জন্য স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। এমন শব্দ বাকি যে 21টি শব্দ রয়েছে 26টি বর্ণের ভিতরে, সবগুলোই কনসোন্যান্ট। এখন আসি এমন একটি সেন্টেন্স বলবো যার ভিতরে ইংরেজি শব্দের প্রতিটা অক্ষরই বিদ্যমান। কি হতে পারে সেই বাক্যটি? A quick brown color fox jumped over the lazy dog. প্রতিটা ইংরেজি শব্দই এটার ভিতরে রয়েছে। তারপরে আরো একটি জিনিস বলতে চাই, এটার সাথে যদিও এটা রিলেটেড নয়, যারা টাইপিং প্র্যাকটিস করতে চান এই বাক্যটি প্র্যাকটিস করলে এর ভিতরে প্রত্যেকটা অক্ষরের চর্চা করতে পারবেন। এখন আসি ওয়ার্ড। এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত হয় একটি ওয়ার্ড। যেমন এ একটি লেটার বা বর্ণ, বাট আল্লাহ একটি ওয়ার্ড যা কয়েকটি বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে এবং সুনির্দিষ্ট একটি অর্থ প্রদান করে। এখন আসা যাক অ্যালফাবেট। অ্যালফাবেটটা কি? অ্যালফাবেট হলো কোনো ভাষায় যতগুলো বর্ণ ব্যবহার করা হয়েছে তার সমষ্টিকেই অ্যালফাবেট বলে। যেমন ইংরেজিতে 26টি এবং আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে যে এটা যে যোগফল 49টি, সেটা। এখন আসা যাক সিলেবাস। এটা কি? একটি শব্দ উচ্চারণ করতে যতগুলো ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, ভাগে ভাগে পড়া যায়, তাকে সিলেবাস বলে। যেমন পূর্বের উদাহরণটাই নিয়ে আসি, এডুকেশন। এডুকেশন এখানে 3টা সিলেবালে আমরা ভাগ করতে পারি। ধারাবাহিকভাবে ইংরেজি জানতে এবং শিখতে হলে কিছু মৌলিক বিষয়ের উপরে ধারণা থাকতে হবে।
যেগুলোর সম্বন্ধে ধারণা না থাকলে ইংরেজি শব্দে কথা বলা বা ইংরেজি লেখা কোনোভাবেই সম্ভব না। যেমন পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, এগুলো হলো মৌলিক বিষয় ইংরেজির। তেমনি ভাবে পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ? পার্টস মানে অংশসমূহ, স্পিচ মানে বাক্য। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দই পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। পার্টস অফ স্পিচকে টোটালি 8টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, এমনি ভাবে এই 8টি পার্টস অফ স্পিচকে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। দেখতে চোখ রাখুন। স্পিক উইথ হাসান। আসসালামু আলাইকুম।